বন্ধুরা, নিশা লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। নিশা লাইফস্টাইলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি টমেটো আলু ভর্তা। তো এর জন্যে আমি নিয়েছি একটা বড় সাইজের আলু, এটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা টমেটোকেও ঠিক পাতলা পাতলা করে এভাবেই কেটে নিয়েছি। আর নিয়েছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে কুচিয়ে নিয়েছি। 2টো রসুন আর কয়েকটা শুকনো মরিচ ও কাঁচামরিচ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সামান্য কয়েকটা উপকরণ দিয়েই আমি আলু ও টমেটোর ভর্তাটা বানিয়ে নেব। তো এর জন্যে গ্যাসের উপরে প্যান বসিয়ে প্যানটাকে গরম করে দিয়ে দিলাম কিছু পরিমাণ সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা আলুর টুকরোগুলোকে। তো বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা লো আঁচে রেখেই আলুর টুকরোগুলোকে ভেজে নিতে হবে, কারণ হাই ফ্লেমে ভাজলে পুড়ে যেতে পারে। তো বন্ধুরা, লো আঁচে রেখেই এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে ভেজে নেব, যাতে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবে ভেজে নেব, একটু উল্টিয়ে পাল্টিয়ে। আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হচ্ছে। তো এইভাবে সবগুলো আলুর টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এক পাশ হয়ে গেল, আরেক পাশ আমি উল্টে দিয়েছি। ঠিক এইরকমভাবে ভাজা হবে। আমি একটা হাতার সাহায্যে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। ঠিক এইভাবে সিদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা, এই আলুর টুকরোগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে একটু সাইডে সরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই কেটে রাখা টমেটোগুলোকেও ঠিক এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ওই তেলের মধ্যেই সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি, এক্সট্রা করে আর কোনো তেল অ্যাড করছি না। দেখতে পাচ্ছেন টমেটোরও কালারগুলো চেঞ্জ হয়ে আসছে আর সুন্দর ভাজা হয়েছে। তো এর মধ্যে আবার দিয়ে দিলাম সেই কাঁচামরিচ ও শুকনো মরিচ, এগুলোকে একটু লালচে করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিকে অনবরত এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এখানে পেঁয়াজ অত লালচে করে ভাজার প্রয়োজন নেই, এটাকে একটু আস্তে আস্তে রাখলেই হবে। দেখতেই পাচ্ছেন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে এবং সফট হয়ে এসছে। এভাবেই যখন সফট হয়ে যাবে আর হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন পেঁয়াজগুলোকে আমি আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো এভাবে ঠিক এই পর্যায়টা আসবে, তখন পেঁয়াজগুলোকে নামিয়ে নিতে হবে। তো পেঁয়াজগুলো নামিয়ে নিয়ে এরপরে ওই প্যানে দিয়ে দিলাম রসুন দেওয়ার পরে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ দিয়ে রসুনগুলোকেও ওই তেলের মধ্যেই মুচমুচে করে ভেজে নিতে হবে। বারবার বলছি বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা লো আঁচেই রাখবেন। হাই আঁচে গ্যাসের ফ্লেমে রাখলে পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। অনবরত নাড়াচাড়া করে আমি এগুলোকেও মুচমুচো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপি কেমন হচ্ছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমার এই সমস্ত উপকরণ ভাজা হয়ে গেছে। আপনাদের আমি একটু দেখাচ্ছি ঠিক এইরকমভাবে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন কত পারফেক্টভাবে সবগুলো উপকরণ ভাজা হয়েছে। এরপরে একটা পাত্রের মধ্যে আমি আলুগুলোকে ম্যাশ করে নিব। ম্যাশার দিয়ে হচ্ছে না, এটাকে হাত দিয়েই ম্যাশ করতে হবে। তো সেজন্যে আমি আলুর টুকরোগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এরপরে সেই শুকনো মরিচ আর কাঁচা মরিচগুলোকে একটু লবণ দিয়ে ম্যাশ করে নিচ্ছি।
বন্ধুরা এখানে বেশি লবণ দেওয়া যাবে না, কারণ এর আগে আমি রসুনগুলো ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, সেজন্য হালকা পরিমাণে লবণটা দিতে হবে। এবার সমস্ত উপকরণকে এভাবেই হাত দিয়ে ম্যাশ করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রেসিপি লোভনীয় লাগছে। তো বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আলু, মরিচ, পেঁয়াজ, রসুন ও টমেটোগুলোকে আমি কিভাবে ম্যাশ করে নিচ্ছি। সবগুলো উপকরণকে এভাবে হাতের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ম্যাশ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ম্যাশটা হচ্ছে। আর এগুলো আর আমি এক্সট্রা করে কোনো সর্ষের তেল এখন আর দিচ্ছি না, ওই তেলের মধ্যেই এটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে রেডি। কি সুন্দর লাগছে দেখতে এবং কতটা লোভনীয় হয়েছে। যাদের মুখে একদমই রুচি নেই, মাছ মাংস খেয়ে একঘেয়েমি হয়ে গেছেন, তারা এভাবেই আলু ও টমেটোর ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো বন্ধুরা এবার আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা শসা, 2 টুকরো পাতিলেবু। পাতিলেবুর রস আর শসা দিয়ে এই ভর্তা খেলে কী যে মজা, সেটা না খেলে বুঝতে পারবেন না। সেজন্য এভাবে বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল। আর নিশা লাইফস্টাইলে আজকের রেসিপি এখানেই শেষ। আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।